বোন এক রুমে থাকে, এক রুমে থাকে, এই সমস্ত অনুষ্ঠান করে গেলে ওরা ওখানে ওই বাসা দিয়েও ব্যবসা করে রাত বিরাত। খালি এখানে না, এর কাউলা চুলের যে বাসায়, ওই বাসা থেকেও ওই ব্যবসার কারণে বাসা থেকে বের করতেছে। হিরো আলমের স্ত্রী লিয়ামনির এইবার পরকীয়া হাতে নাতে ধরে ফেলে হিরো আলম। এমনকি সেখানে সাংবাদিক পুলিশ সবাইকে ডাকলে হিরো আলমের বউ লিয়ামনি পুলিশের সামনে হিরো আলমকে মারতে থাকে। আর এই কারণেই এইবার ফেসে যায় লিয়ামনি। একে তো হিরো আলমকে বিয়ে করে অন্যজনের সাথে পরকীয়ায় লিপ্ত হয়েছে, যেটা হাতে নাতে ধরা পড়েছে। এমনকি ইতিমধ্যে সেই ভিডিওগুলো প্রচুর পরিমাণে ভাইরাল, যে হিরো আলম পরকীয়া ধরাতে হিরো আলমকে মারলো লিয়ামনি। তো যাই হোক বন্ধুরা, চলুন কিভাবে গ্রেপ্তার হলো লিয়ামনি, তাছাড়াও অন্যদিকে হিরো আলম আবার কি কি বক্তব্য রাখতেছে তার বউকে নিয়ে। তো চলুন আগে আমরা সরাসরি সেই ভিডিওতে চলে যাই। হিরো, আপনারা সবাই তো জানেন হিরো আলম আমাকে তালাক দিছে না, মিডিয়া ডেকে বলছে না। আমাকে সকালবেলা আসতে বলছে, এখানে আমি আসছি, আসার পরে এখন উনি সিনকেট করতেছে, আমি আসছি ওনাদের মিলাই দিতে। না না না, আমাকে তো তালাক দিছে সে। কাছে কেন সে? আচ্ছা, আমার ফ্যামিলি বাসা, এটা আমার ফ্যামিলি বাসা। ও এখানে এসে আমার বাসার মধ্যে যে লোকজন ডাকতেছে, আমাকে তালাক দিছে, তাই না? হিরো আলম তো আমাকে তালাক দিছে, আমার বাসায় এসে সে এরকম হাঙ্গামা। আমার এটা ফ্যামিলি বাসা, আমার এখানে বাচ্চা আছে, আমার ফ্যামিলি আছে। এখানে সে রিয়াজকে নিয়ে সে আসছে, এখানে সে রিয়াজকে সাথে নিয়ে আমার বাসায় এসে এই যে হাঙ্গামা করতেছে, সে ছেলে পেলে ডাকতেছে, সে যে মাস্তান ডাকতেছে, এগুলো কি? সে আমাকে তালাক দিয়ে দিচ্ছে, আমার বাসায় সে কি করতেছে? হিরো আলম আমার বাসায় কেন? মিথিলার সাথে সে পরকিয়া করতেছিল, আমি ধরাতে আমাকে সে মিডিয়ার সামনে তালাক দিছে। কিছু এগুলো আছে আমার কাছে। বস্তি তো বাসার মধ্যে এসে বস্তিগিরি করতেছে, আমার বাসার মধ্যে এসে বস্তিগিরি করতেছে। আমার কথা হচ্ছে, আমাকে তো সে তালাক দিছে, সে আমার বাসায় কেন? আমার বিয়ার ই করতে, বিয়ার না। আচ্ছা, ইতিকে না বিয়ের ঘোষণা দিছে, তুমি এখানে কেন? ইতিরে না বিয়ার ঘোষণা দিছে, অবৈধ ধরতে হাতে নাতে আমারে সকালবেলা ডাইকা হাতে নাতে ধরার তুমি কে? তুমি কে হাতে নাতে ধরার? তুমি তোমাকে তালাক দিছো না? আমি তো তালাক প্রাপ্ত। তালাক দিছি, ভালো কথা। তোমরা অবৈধ সম্পর্ক কেন? এবারে সকালবেলা করতে হাতে নাতে। বস্তি দেখছেন, বস্তি কাকে বলে? বস্তি ব্যবহারটা লাইভ রাখবি। হ্যাঁ, কাটবো কেন? তুমি আমার বাসায় এসে ঝামেলা করতেছো কেন? রাবু, থানায় ফোন দে তো, থানায় ফোন। আমার বাসায় এসে আমাকে ও এমনিতেই বলছে আমাকে এসিড মারবে, আমাকে এসিড মারবে। ও বলছে এক বউ গেলে 100 বউ পাবো। বউর কোনো মূল্যই নাই, বউর তো কোনো মূল্য নাই। বাপকে দেখে নাই, কেন দেখি নাই? মিথিলার কারণে দেখি নাই। সে মিথিলার সাথে অবৈধ সম্পর্ক ছিল। আচ্ছা, সে বলছে যে এক বউ গেলে আমি 100 বউ পাবো, কিন্তু বাবা গেলে বাবা কই পাবো? বাবাকে কেন দেখবো না? আমার শ্বশুরকে আমি কেন দেখবো না? সে মিথিলাকে হসপিটালে রাখছে, আমাকে বলছে তোমার দরকার নাই, তুমি বাসায় থাকো। হয়ে গেছে গা সাইকো। দাঁড়ান, আলম ভাই সাইকো হয়ে গেছে। আমারে রাত্রে মেসেজ করছে যে আচ্ছা ঠিক আছে আসো, দেখা করো, ডিসকাস করি। এই জায়গায় আসার পরে উনি বিভিন্ন ধরনের কথা কইতেছে, বিভিন্ন ধরনের ফালতু কথা কইতেছে। এটা হচ্ছে তার ফ্যামিলি। 1 মিনিট। এটা হচ্ছে তার ফ্যামিলি বাসা। এখানে তার মা আছে, ভাই আছে, বোন আছে, সবাই আছে, এভরিথিং সবাই আছে। এই যে উনি এখানে আইসা হাতে আমাদের অবৈধ দিয়ে দেন। প্রমাণ করতে পারি ভালো, আর আমি যদি প্রমাণ করতে পারি উনি সারা কিছু করছে, তাহলে আপনারা মাওয়া যায় লাডুলি করলেন। কোন সাহসে করলেন? কোন সাহসে করলেন আপনি? ফ্যামিলি, আমার যে বংশ আছে, আমার তো ফ্যামিলি আছে। আমার বংশ নির্বংশ করে সে আমার মান সম্মান নষ্ট করে সে এখন কিভাবে ভাবে? এটা কি সম্ভব? দেশের মানুষ আছে, আমি কিছু করলে সেটা আইন আছে, আইনে দেখবে। আপনার কি? আপনি কেন আসছেন এখানে? আপনার কি? আপনি এখানে এসে সাংবাদিক দেখতেছেন কেন? এই যে আমার এটা ফ্যামিলি বাসা, যে আমার সবাই আছে আমার এখানে।
বাসায় দেবে ব্যবসা করে আমি হাতে ধরছে ওই মেয়ে ভালো করে বলছিলাম না ভালো করে বলছিলি না খারাপ কথা বলছিস ভালো করে বলছিলাম না তোরে তুই কিন্তু মুসলমান তুই কিন্তু আল্লাহ মুসলমান মুসলমান ভিডিও করতে তুই আমরা ভিডিও করলে আপনার সমস্যা এখানে কি হইতেছে এখানে কি হইতেছে আপনারা কেন আসছেন এখানে কি হইতেছে কি হইতেছে আপনি বলেন আমরা যা হচ্ছে সেটার জন্য তো এখানে আসছেন না তাই না ওই ছেলেটা বের করেন ছেলে কই দিয়ে দাও ওই ছেলে আসবার তুমি সাংবাদিকদের থ্রেট দিচ্ছ তুমি সাংবাদিকদের থ্রেট দিচ্ছ তুমি সাংবাদিকদের থ্রেট দিচ্ছ তোমার কি লাগে তোমার কি লাগে ছেলে পেলে যায় আচ্ছা আলম ভাই রিয়ামণি যখন লাইভে আসছে তখন আপনার ফোন কোথায় ছিল আপনি লাইভে আসতে পারলেন না কেন রিয়ামণি যখন ফোন আনতে কেড়ে নিয়েছিল ম্যাচ ছবি আমার সেট কাইলেছে আপনার ফোন ওরা কেড়ে নিয়েছে কেড়ে নিয়ে তারা লাইভে আসছে লাইভে আসছে আচ্ছা তো আমরা দেখতেছি রিয়ামণি চিলের মতো সু মেরে আপনাকে যেভাবে আঘাত করেছে যেভাবে মারধর করেছে আপনি কি তার শক্তির সাথে পেরে উঠতে পারেননি না আমি তো ভাই শোনেন আমি ইচ্ছে করলে তার কাছে হাত তুলতে পারতাম কিন্তু আমি হাত তুলিনি কেন মানবতার কারণে সবাই দেখছে যে ওই মেয়েটা কতটা ভদ্র ওর পরিবারটা কত ভদ্র খালি ওকে দেখানোর জন্য আমি হাত তুলিনি আপনি কি হাতে মাইরি খাবেন এখন নারীদের মার্কেট নারীরা এই সমস্ত নারীরা কত বড় ভদ্র এটা খালি আপনাকে কমেন্ট করাতে চুপচাপ ছিলাম এবং আমরা সে আজকে আমার কয়েক মারধর করছে এই মারধর করছে এবং ওই ছেলে মারছে ওর পরিবারের মারছে তার বিষয়ে আজকে আমরা হাতিদি থানায় মামলা করেছি এটা তদন্ত করা হবে এবং এর ব্যবস্থা করে নেবে এবং ওরা যে বলছে না যে আর একটা কথা বলছে ওরা লাইফে আসে যে আমরা আমরা কিছু পরকীয়া করছি না করতে ডিএনএ টেস্ট করা হোক তাহলে আমি আপনাকে সবাইকে দৃষ্টি আকর্ষণ করতে ওরা পরকীয়া করছে কিনা ওইটা টেস্ট করেন আপনারা আচ্ছা আলম ভাই শিক্ষার কোনো শেষ নাই মাইর খাওয়ার কোনো বয়স নাই আপনি মাইর খাবেন না এভাবে আর কতদিন আসলে এদের মতন মেয়ের সাথে তো আপনারা মারামারি করেন তা আমাদের নিজেরই সম্মান যাবে তার নিজের সম্মান বাসে টাকার জন্য তাদেরকে আমি হাত তুলিনি এবং তারা এত বড় বাজার কত খারাপ প্রতিটা বাড়ে যাবে এরা কোন কোন হোটেলে কত নম্বর রুমে কোন কোন জায়গায় শুইছে আমি সব আপনাকে তদন্ত দিতে পারবো এরা কোন কোন রুমে শোয় বোন ওই কোন কোন রুমে যায় কোন হোটেলে যায় আমি সব আপনাকে দিতে পারবো এখন আপনি কি চাচ্ছেন আলম ভাই সেটা বলেন আমার উপর মারধর করছে এবং তারা পরকীয়া করছে অবশ্যই আর শাস্তি হবে আমি আইনের কাছে দিছি অবশ্যই এটার ব্যবস্থা নেবে আচ্ছা আলম ভাই সবাই বলতেছে অনেকে হেডলাইন করতেছে এর আগে আপনি একটা রাজনৈতিক মাঠে গণদোলাই খাইলেন আজকে সবাই হেডলাইন করলে যে হিরো আলম গণদোলাই খেলে দিয়ে আমাদের কাছে এই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখেন এটা তো বললামই ভাই ওরা তো মনে করেন আমি তো ইচ্ছে করলে তাদেরকে হাত তুলতে পারতাম আমি তো তাদের আমি ধৈর্য পরীক্ষা দিছি যে আমি তারা সেই রিয়ামণিতে বলে আমি কত ভদ্র মেয়ে সেটা আপনি খালি প্রমাণ করার জন্য আমি গায়ে হাত তুলিনি বাসায় যাওয়াটা কি আপনার যুক্তি ছিল মানে এই মুহূর্তে হ্যাঁ কেন যুক্তি ছিল না সবাই ম্যাচ ছবিকে খুঁজে পাইতেছে না এটা আতঙ্কের মধ্যে পাওয়া গেছে আমার সাথে তার দ্বন্দ্ব যেগুলো লোক মতো করে আলম কে কুম কিছু করলো কিনা মারলো টালো কিনা আমি যা খবর আমার যার ধারণা এরা এই বাসায় আছে এবং এটা যে আপত্তি করে যে খারাপ কাজ করে এইগুলো আমি হাতে আজকে ধর্ম যাদেরকে সাথে বলেছি ওটা ঘরের মধ্যে আমি হাতে হাতে ধরতে যায় গতকালকে যে মেয়েকে নিয়ে আপনি সংবাদ সম্মেলন করেছে সেই মেয়েটি এখন সেই মেয়ে হলে ওখানে আসছে ওই যখন শুনছে অবি হলে বয়ফ্রেন্ড ওই রিয়ার বাসায় সে ওকে ধরার জন্য আসছে
যে ওই মেয়েও ওখানে আছে ওকে ধরার জন্য। আলম ভাই হাতে নাতে ধরতে গিয়ে কি আপনার মাইকটা খেলেন? হাতে নাতে ধরতে বলে আর মোবাইল খেলে ঘরের মধ্যে ম্যাক্সে পারিয়ে মারছে আমাকে। ওরা আমাকে মারছে এবং আমাকে শ্বাসকষ্ট মারি ফেলতে ঘরের মধ্যে লেগে ওরা মারছে এবং তারা যে পরকিয়া করছে এবং ওরা মরে না শেখার দেয় এই পরকিয়া সব তথ্যটা সাক্ষী পরিমাণ সহকার তাদেরকে আমি ফুটেজ অডিও ফুটেজ ভিডিও সম্পূর্ণ আমি থানার জমা দিছি যে তারা যে পরকিয়া করে এটা সম্পূর্ণ কতটা এবং একটা বাংলাদেশে স্বামী থাকতে তারা এসব পরকিয়া কেন করে আপনারা বলবেন। আমরা আইন শৃঙ্খলা বাহিনী বলছি আপনারা তাদেরকে কি করবেন করেন, যদি আপনারা ভালো মতো তার ব্যবস্থা না নেন, যেহেতু তুমি হাতে নাতে তাকে পরে কে ধরছি আমার বইয়ের, তাহলে ওকে কিন্তু গণ ধুলাই দেবো। কি অবস্থায় ধরছিলেন? ওরে ঘরের মধ্যে ধরছে একবারে, অত কথা তো বলা জানে। আমি তো আপনার থেকে না ধরলে তাহলে ওই বাসা কেন আমাকে ভিডিও ফুটে যাচ্ছে তো। আচ্ছা আলম ভাই, অডিও ফুটে শুনবেন। আপনি হাতে নাতে ধরেছেন, এখানে একটু কথা আছে, ম্যাক্সবি এবং রিয়া তাদের দুজনে কি বিবাহ হয়েছে কিনা? না না, বিবাহ হবে কেন? আমার সাথে ডিভোর্সই তো এখনো কমপ্লিট হয়নি, বিবাহ করতে হয়। বিয়ে ছাড়া দুজন একসাথে একই বাসায় একই বিছান, এটাই তো কথা। বিয়ে ছাড়া একই বাসায় কেন থাকে ওরা? এটা তো আপনাদের জনগণের কাছে বিয়ে ছাড়া এরা কেন থাকে? এই ওরা বিয়ে ছাড়া থাকে বলে তো আমি হাতে ধরছি তো ওরা মারলো। বন্ধুরা পুরো ভিডিওতে দেখতেই পেলেন লিয়ামনি এমনকি ম্যাক্সোবিরিয়াস ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে, এমনকি ইতিমধ্যে তাদেরকে পুলিশ ধরেও নিয়ে গেছে। রাতের মধ্যে ম্যাক্সোবিরিয়াস এমনকি লিয়ামনির বউকে একই রুমে একসাথে দেখা যায়, আর সেখানেই হুট করে ঢুকে পড়ে হিরো আলম, আর সেখানেই হুট করে সাংবাদিক পুলিশ সহ সবাইকে নিয়ে ঢুকে পড়ে হিরো আলম, এমনকি সেখানে ভিডিও করতে থাকে হিরো আলম, আর এক পর্যায়ে হিরো আলমকে মারতে থাকে লিয়ামনি, এমনকি নাকি তাকে ভিডিও করতে দেওয়া হয় না। ইতিমধ্যে বন্ধুরা হিরো আলমের এই মারামারির ভিডিওগুলো পুরো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। আপনারা দেখেছেন কিছুদিন আগেই হিরো আলম তার বউয়ের সাথে একটা দ্বন্দ্ব বেজেছিল, যার কারণে আলাদা আলাদা হয়ে গিয়েছে, তবে তাদের মধ্যে ডিভোর্স হয়নি, কিন্তু ডিভোর্স না দিয়েই অন্যজনের সাথে পরকীয়ায় লিপ্ত হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, পুরো ভিডিওটা আপনারা কি চোখে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।